বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষক মণ্ডলীগণ, আসসালামু আলাইকুম। ওয়েব বাজার বিডির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা দেখব অ্যাডমিশন ফর্মের গুরুত্বপূর্ণ কিছু টিপস। আমরা গত পর্বে বেসিক একটা আইডিয়া নিয়েছি কিভাবে অ্যাডমিশন ফর্ম পূরণ করে। আমরা এবারে শিখব অ্যাডভান্স লেভেলের কিছু গুরুত্বপূর্ণ টিপস, যেগুলো অ্যাডমিশন ফর্মে বাধ্যতামূলক, এগুলো লাগেই। কারণ এগুলো ছাড়া একটা প্রতিষ্ঠানে এগুলো থাকতেই হয়, আর প্রতিষ্ঠানে এই সিটিংগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আজকের এই ভিডিওটি আপনি মনোযোগ সহকারে ভালো করে দেখুন, আপনার অনেক কাজে দেবে। তো আমরা প্রথমে দেখুন, এখানে অ্যাডমিশন ফর্মে যখনই ক্লিক করি তখন এরকম ফর্মটা চলে আসে, মানে অর্থাৎ স্টুডেন্টরা যে কোনো জায়গা থেকে ইউজার আইডি পাসওয়ার্ড অ্যাডমিন ছাড়াও কিন্তু যে কোনো জায়গা থেকে এই ফর্মটা অ্যাক্সেস করতে পারে বা ফর্মটা পূরণ করতে পারে। তো এই ফর্মটা যখনই আমরা পূরণ করি তখনই দেখুন এখানে কোনো সময়সীমা নেই, মানে অর্থাৎ যখন তখন এই ছাত্ররা ফর্ম পূরণ করে আপনাদের দেখা যায় না যে স্কুলের অনেক ফর্মে অনেক স্টুডেন্ট এমনিতেই ফর্ম পূরণ করতেছে, কিন্তু দেখা যাচ্ছে পেন্ডিং লিস্টে অনেক লিস্ট হয়ে আছে। তো এটা যদি সারা বছরে খোলা থাকে তাহলে তো অনেক ঝামেলা। তো এটার জন্য আপনারা কি করবেন, এখান থেকে একটা অফ করে রাখবেন। হ্যাঁ, অফ করে রাখবেন কোথায়, আমি যদি লগ ইন করে দেখাই, এই জায়গায় দেখেন আপনারা, এই যে জায়গাটা আমি দেখাচ্ছি এখানে দেখেন, এই যে জায়গাটা, এই জায়গায় অ্যাডমিন, এই জায়গায় ক্লিক করবেন। আর এইখানে দেখুন, এখানে অ্যাডমিশন সুইচ আছে। অ্যাডমিশন সুইচ এইখানে দেখুন, এই অ্যাডমিশন সুইচে আমি আবারও দেখাই, এই জায়গাটা দেখুন অ্যাডমিশন সুইচ, ভালো করে দেখুন। এই অ্যাডমিশন সুইচে যদি যাই তাহলে এখানে দেখুন অন আছে। হ্যাঁ, আবারও দেখতেছি অন আছে। আমরা যদি এটা অফ করে দিই তাহলে এখন আমরা এটা লক আউট হই। এখন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে কি হয় দেখেন, 0 0 0 0, তার মানে কেউ আর এটাতে আবেদন করতে পারবে না, এটা অফ আছে, অ্যাডমিশন অন। হ্যাঁ, এই কথাটা আবার অফ করে দিতে হবে। হ্যাঁ, তাহলে আপনি কি করবেন, এই জায়গায় আমরা আবারও যাব, এখানে যাই, আবারও লগ ইন করলাম, ঠিক ওই জায়গাটাতে যাব, অ্যাডমিশন সুইচ অ্যাডমিশনে। এই জায়গায় দেখুন আমরা এখন যাব ইডিটে, এই জায়গায়। হ্যাঁ, আমি আবারও বলতেছি, এই যে অ্যাডমিশন অন কথাটা আছে আমরা অফ করে দেব, তার মানে অফ লিখে দেবো, বা আপনি বাংলায় যে কোনো লেখা লিখতে পারেন। আমরা এই জায়গায় যাব, যে এইখানে দেখুন অ্যাডমিশন অন আছে, আমরা অফ করে দিলাম। বা আপনারা বাংলায় লিখতে পারেন, হ্যাঁ, যে এটা এখন চালু হবে না, বা আমাদের এটা বছরের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত অন থাকবে, বা এখন অফ আছে, আপনি বাংলায়ও লিখতে পারেন এখানে। হ্যাঁ, এই জায়গাটাতে আপনি বাংলায়ও লিখতে পারেন মেসেজ। হ্যাঁ, এখন যদি আমি এটা আপডেট করে দিই তাহলে দেখুন কি অবস্থা হয়। এখানে যাওয়ার সাথে সাথে এখানে দেখাচ্ছে অফ। তাহলে আপনি একটা মেসেজ দিতে পারতেছেন, কারা যখনই ফর্ম পূরণ করতে যাবে তখন একটা মেসেজ দেখতেছে যে এখন অফ আছে, তার মানে 0 0, এখানে এটা খোলার সম্ভাবনা এখন নাই। কিন্তু আপনি চাচ্ছেন আপনার অ্যাডমিশনের সময় হয়ে গেছে। হ্যাঁ, অ্যাডমিশনের সময় আপনাদের হয়ে গেছে। এখন দেখুন আমি এটা অন করে দিচ্ছি, অন করে দিচ্ছি। হ্যাঁ, এবং এইখানেও আমি এটা এই জায়গায় একটা মেসেজ দিচ্ছি। আগামী 30শে জুন ভর্তি ফরম পূরণ করা যাবে। আগামী 30শে জুন, হ্যাঁ, ভর্তি ফর্ম পূরণ করা যাবে দুপুর বা সকাল 10টা হতে। এই যে একটা মেসেজ দিলেন আপনি, এবং একটা টাইম আপনি সেট করে দেন। এখন দেখেন এটা অ্যাডমিশন স্টার্ট ডেট
কবে থেকে আপনারা তাহলে 30শে জুন, হ্যাঁ 30শে জুন, এখানে দেখুন স্টার্ট ডেট হবে 30শে জুন। তাহলে আপনার এখানে আপনারা টাইমটা সেট করে দেন। এই যে টাইম আপনারা সেট করে দেন 30শে জুন, 30 জুন, এই যে 30শে জুন কয়টা থেকে? 10টা থেকে, 10:00 AM। দেখেন খুব সুন্দর করে আমি কিন্তু আপনার এইভাবে দিলাম, আপনারাও এইভাবে সুন্দর করে এই যে এইখান থেকে এই যে এইখানে ক্লিক করলে আপনি সুন্দর করে সেট করে যেতে পারবেন। তো আমরা এটা দিলাম, এখন এটা শেষ হবে কবে? আমরা এখানে শেষ অ্যাডমিশন ইন ডেটটা এখানে সেট করে দেবো। আমরা 30শে জুন থেকে আমরা 5 দিন সময় দেবো, 5 দিনের মধ্যে যেন ফর্মগুলো পূরণ করে নেয়। হ্যাঁ, তাহলে আমরা এখানে সেট করে দেব যে এইখানে যাব, এই যে দেখুন আমি ভালো করে দেখাচ্ছি, এই জায়গাটাতে ক্লিক করবেন। আবারও জানাচ্ছি, এইখানে ক্লিক করবেন, এইখানে ক্লিক করে আপনার সালটা নির্ধারণ করে দেবেন। হ্যাঁ, শেষ হবে 2024, হ্যাঁ জুন মাসের আমরা দিছি 30 তারিখ, তাই না? তাহলে 30 তারিখ দিছি জুন মাসের, আমরা দেব এখন জুলাই মাসের আমরা 10 তারিখ দিলাম। 10 দিন পর আমরা শেষ। হ্যাঁ, এবং কয়টার সময়? ঠিক ওই টাইমে 10টার সময় শেষ হবে, বা রাত 12টা পর্যন্ত শেষ হবে। তাহলে আপনি এখানে দিতে পারেন রাত 12টা, এখানে 00 রাত 12টা AM বা PM, রাত 12টা মানে PM দিলাম আমরা সেট করে। দেখুন এখন সব কিছু দিয়ে আপডেট দিলাম। এখন যদি আমরা এই ফর্মে অ্যাডমিশন ফর্মে যাই, হ্যাঁ দেখুন সুন্দর করে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন ভালো করে। আগামী এটা দেখুন কি লেখা আছে, আগামী 30শে জুন ভর্তি ফর্ম পূরণ করা যাবে সকাল 10টা হতে। তাইলে আপনার এখানে টাইমটা ঘুরতেছে, একটা সময় চলে যাচ্ছে। এখন স্টুডেন্টরা কিন্তু বারবার লগ ইন করে এটা দেখবে কবে থেকে চালু হচ্ছে, তারা কিন্তু একটা নির্দিষ্ট সময়, এবং এখানে একটা নোটিশ দিতে পারেন যে এই সমস্ত ফর্ম পূরণ করতে আপনার এত টাকা লাগবে, 100 টাকা লাগবে, 100 টাকা বিকাশে রেখে আবেদন ফর্ম পূরণ করুন। অথবা আপনি এখানে একটা সুন্দর একটা নির্দেশনা দিতে পারেন। তো যাই হোক, এখানে সুন্দর করে এই প্রসেসটা চলতেছে, একটা নির্দিষ্ট টাইমে কিন্তু ছাত্রছাত্রীরা সেই ভর্তি ফর্ম পূরণ করবে। তো আপনি চাচ্ছেন যে এই টাইমটা শেষ হওয়ার সাথে সাথে যেন ভর্তি ফর্মটা শুরু হয়, সেটা যেন ফ্রিতে নয়, টাকা দিয়ে যেন পূরণ করে। তো সেটা কিভাবে করবেন? তো আমি সেটা দেখাচ্ছি। এখন আমরা এটা যাব, আমরা এখন এই টাইমটা আবার একটা টাইম দিয়ে দেব, আমরা সুন্দর একটা টাইম দেব। এখানে এই সুইচে যাব এবং এইখানে একটা টাইম দিয়ে দেব আমরা। আজকে হচ্ছে 26 তারিখ, তো আমরা 26 তারিখে যাই। আজকে এখানে আমরা মে মাসের আজকে 26 তারিখ দিলাম টুডে, এবং এখন বাজতেছে 5:54। হ্যাঁ, 5:54। আমরা এখন থেকে 4 মিনিট না, তাহলে আমরা 6টায় দিই, এখান থেকে 6টায় এরকম দিলাম। দেখেন 6টায়, তাহলে 6 মিনিট পর শুরু হবে। হ্যাঁ, 6 মিনিট পর শুরু হবে এবং শেষ হবে, আমরা দিয়ে দেই 26, এখানে 5, শেষ হবে আপনার আর 5 মিনিট পর শুরু হবে। তো আমরা দিয়ে দেই 6:30। হ্যাঁ,
AM দিয়ে দিলাম, এটা আপডেট দিলাম। এখন যদি আমরা এটা লক আউট করে এই ফর্মে যাই, দেখুন এখানে আর মাত্র আছে 4 মিনিট। 4 মিনিট পর ফর্মটাও কিন্তু শুরু হবে, কিন্তু এই ফর্মটা 4 মিনিট পর শুরু হবে ফ্রিতে না টাকা দিয়ে। তো আমরা যদি এখন সেই জিনিসটা শিখব, এই 4 মিনিটের মধ্যে আমরা ওই জিনিসটা শিখে নেব। আমরা লগ ইন করবো, লগ ইন করে এখানে যাব, এখানে দেখুন এইবার যে দ্বিতীয় কাজটা, টাকা দিয়ে যদি ফর্ম পূরণ হয় তাহলে আমরা যাব অনলাইন অ্যাডমিশন, এই জায়গায় যাব। আমরা এই জায়গায় যেয়ে এখানে ক্লিক করব, ক্লিক করলে এই একটা অপশন দেখা যাবে, দেখুন এখানে অনলাইন অ্যাডমিশন আছে, অফ করা আছে, দেখুন এটা অফ করা আছে, তার মানে এটা অন করে দিতে হবে। হ্যাঁ, অন করে দিলে এখানে অ্যাডমিশন অন করে দিলাম, দিয়ে আপডেট দিলাম, এটা অন হয়ে গেল। তাহলে অ্যাডমিশন ফিটা কত নির্ধারণ করব? হ্যাঁ, এখানে অ্যাডমিশন ফিটা আমরা নির্ধারণ করব। এখানে অ্যাডমিশন ফি আমরা নির্ধারণ করলাম যে 10 টাকা। 10 টাকা ছাড়া কিন্তু ফর্ম পূরণ হবে না, দিয়ে দিলাম। এখন দেখুন এই যে কাজটা করলাম আমরা, ফ্রিতে এখন আর হবে না, এখন টাকা দিয়ে কিন্তু ফর্মটা পূরণ করতে হবে। ঠিক আছে, কয় টাকা দিয়ে? 10 টাকা দিয়ে। আপনি জয় টাকা নির্ধারণ করে দেবেন, ওই টাকা ছাড়া কিন্তু ফর্ম পূরণ হবে না। এখানে অনলাইন অ্যাডমিশন অন করে দিছি, আর অ্যাডমিশন ফি দিছি কয় টাকা? 10 টাকা। তো আমরা এখানে টাইম সেট দিছি, 1 মিনিট পর ওই আর আবেদন করতে পারবে না, আমরা এটাও সেট করে দিই। টাইম মেথডস 24 ঘন্টা হয়ে গেলে যেন আর ফর্মটা আর কোনো কাজ করতে পারে না। 24 ঘন্টা পর ওটা রিমুভ, মানে ওই আবেদন ফর্ম আর করতে পারবে না। তো দেখুন আর 3 মিনিট মনে হয় আছে, আমরা এখন যাব এইখানে, আমরা অ্যাডমিশন ফর্মে যাই। দেখুন আর কয় মিনিট আছে? 2 মিনিট, 2 মিনিট 45 সেকেন্ড। তো এই 2 মিনিটের মধ্যে আমরা কিছু আলাপ করে নিই আপনাদের সাথে। তো দেখুন অ্যাডমিশন ফর্ম যখনই আপনার এই সিস্টেমগুলো আপনি চালু করবেন, তো এটার জন্য পেমেন্ট গেটওয়ে লাগবে। যদি অনলাইনে বিকাশের একটা পেমেন্ট গেটওয়ে লাগবে, যেমন বিকাশের মার্চেন্ট অ্যাকাউন্ট। হ্যাঁ, বিকাশের মার্চেন্ট অ্যাকাউন্ট কোথায় পাওয়া যায় আমি একটু বলি। বিকাশের সম্পর্কে আমি আলাদাভাবে, বিকাশ আমরা এই যে বিকাশের, দেখুন বিকাশের এখানে পিআর পার্সোনাল রিটেলার অ্যাকাউন্ট, এই যে এখানে যাবেন, এই যে আপনার অ্যাকাউন্টে আর কয় মিনিট আছে? 1 মিনিট আছে। যাই হোক, এইখানে একটা মার্চেন্ট অ্যাকাউন্ট আপনাদের কীভাবে করতে হয় তার ভিডিও আছে, আমি ভিডিও দেখে দেবো। বিজনেস অ্যাকাউন্ট আছে, স্কুল কলেজের অ্যাকাউন্ট আছে। হ্যাঁ, এই অ্যাকাউন্টটা থাকলে তখন আপনার এখানে সেট করে আমরা দেবো। এটার জন্য কোনো টাকা পয়সা আমরা নেই না, বিকাশও যেমন টাকা পয়সা নেয় না, আমরাও এটা অ্যাড করে দেওয়া কোনো টাকা পয়সা নেই না। এটা সরাসরি আপনার মোবাইলে টাকাটা চলে যাবে আপনার বিকাশ অ্যাকাউন্টে, দিনে 1 লাখ টাকাও পর্যন্ত নিতে পারবেন। হ্যাঁ, যাই হোক, আপনারা এই বিকাশের এই যে ইয়ে আছে, হ্যাঁ, ন্যাশনাল আইডি কার্ড, যাই হোক, এইগুলো কীভাবে করে তার ভিডিও আছে, কিভাবে কল দিয়ে তাদেরকে জানিয়ে দিতে পারবেন, সব কিছু এদের সাথে যোগাযোগ করে একটা মার্চেন্ট অ্যাকাউন্ট, রিটেলার অনলাইন অ্যাকাউন্ট। দেখুন পার ডে আপনার কতগুলো টাকা, আপনি মাসে কত টাকা লেনদেন করতে পারবেন, সব কিছু আছে। এছাড়াও আরও পেমেন্ট গেটওয়ে আছে। হ্যাঁ, পেমেন্ট গেটওয়ে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত আলাদাভাবে একটা টিউটোরিয়াল তৈরি করে আপনাদেরকে দিয়ে দেবো। যাই হোক, বিকাশের এই পার্সোনাল রিটেলার অ্যাকাউন্ট, ছোট ছোট মাদ্রাসা স্কুল আছে, সেগুলো আমরা ব্যবহার করে কিন্তু টাকা লেনদেন করতে পারি। তো দেখুন আর 34 সেকেন্ড আছে, হতে যাচ্ছে, আমরা ফর্ম পূরণ করতে পারবো। এরপর আমরা ফর্ম পূরণ করে আমরা সাবমিট করব 10 টাকা দিয়ে বিকাশের মাধ্যমে। বিকাশ, নগদ, রকেট, বাংলাদেশের যতগুলো পেমেন্ট গেটওয়ে আছে আমরা এখানে সেট করে দেওয়া আছে। আপনি জাস্ট এই সিস্টেমগুলো চালু করে কিন্তু আপনাদের প্রতিষ্ঠানের অনলাইনে ফি নিতে পারেন। দেখুন ভর্তির সময় একাধারে যদি হাজার হাজার ছাত্রছাত্রীও ফর্ম পূরণ করে, তাও কোনো এই ডাটাবেজের কোনো প্রবলেম হবে না। তো আর 1 মিনিট, আমরা এবারে ফর্ম পূরণ, দেখুন এখন যদি আমরা রিলোড দিই, রিলোড দেওয়ার সাথে সাথে ফর্মটা চলে আসছে, তার মানে এখন আমরা ভর্তি ফর্ম পূরণ করতে পারবো।
তো আমরা আপনাদেরকে দেখানোর জন্য একটা স্যাম্পল আমরা এমনিতেই একটা ফর্ম পূরণ করব। হ্যাঁ, আমরা একটা ফর্ম পূরণ ছবি দিলাম। দেখ, ভালো ছবি একটা দেই যাতে ভালো দেখায়। আপনারা ভালো রেজলিউশনের ছবি মোবাইল দিয়েও কিন্তু এই ফর্মটা পূরণ করা যায়। ছবি যে কোনো সাইজের অটোমেটিক নেয়, এই জন্য বিভিন্ন জায়গা থেকে আপনার ফর্ম পূরণ করতে হয়। তা ফর্ম পূরণ করার সময় এই যে ফর্মটা আমরা দিলাম, ছবিটা দিলাম, এখানে স্টুডেন্ট নাম আফতাহি দিলাম, বাংলায় আপনার দিলাম, আপনার মোবাইল নাম্বারটা অবশ্যই দিতে হবে, মোবাইল নাম্বারে কোড যাবে। এখানে ইমেল অ্যাড্রেস দেবো আমরা। ইমেল অ্যাড্রেস অবশ্যই যদি না থাকে তাহলে ইমেল অ্যাড্রেস দেওয়ার দরকার নেই। ইমেল অ্যাড্রেসে একটা মেসেজ যাবে, মোবাইলেও যাবে। তো আমরা এখান থেকে এটা ডেট দিলাম, আমরা জেন্ডারটা সিলেক্ট করলাম। এখানে আপনাদের যেটা যেটা লাগে আপনারা এই ফর্মটা পূরণ করতে সেটা সব কিছু দেবেন। যাই হোক, আমি ক্লাস 1-এর ভর্তিটা দেখাচ্ছি। এখানে আপনি যে কোনো ভেতরে সেট করে দেবেন, সব মাদ্রাসায় স্কুল যে কোনো জিনিস সেট করে দিলে এই ক্লাসগুলো সবগুলো এখানে চলে আসবে। ডিপার্টমেন্ট জেনারেল দিলাম, ক্লাস সেকশন এ দিলাম, ডে শিফট দিলাম, একাডেমিক, এটা সব কিছু মুক্তিযোদ্ধা কোটা। যাই হোক, আমার কোনো কোটা টোটা নাই, সব কিছু দিয়ে আমি সেভ বাটনে ক্লিক করলাম। এখন সেভ বাটনে ক্লিক করার পর আমার ফর্মটা তো ডাউনলোড হবে না। হ্যাঁ, ডাউনলোড হবে না এই কারণে আমাকে এটা পেমেন্ট গেটওয়ে নিয়ে যাবে। দেখুন এখানে পেন্ডিং স্ট্যাটাস, পেমেন্ট টাইম এখন নাই, আনপেইড আছে। হ্যাঁ, 10 টাকা ফি, নাম দেখাচ্ছে, হ্যাঁ, সব কিছু দেখাচ্ছে। তো এখানে আমরা পেমেন্ট দুইভাবে করতে পারবো। এখানে দেখুন অনেকগুলো আমার পেমেন্ট গেটওয়ে আছে। হ্যাঁ, এখানে অনেকগুলো পেমেন্ট গেটওয়ে আছে। এখানে আবার বিকাশ সরাসরি আছে। আমরা যদি বিকাশেও, এখানে রাইট বাটন হবে না, সরাসরি বিকাশে ক্লিক করলে বিকাশে যাবে। এখন আমরা আমাদের মেইল অ্যাড্রেসটা দিয়েছিলাম, সেই মেইল অ্যাড্রেসে যদি যাই তাহলে দেখেন একটা ইউজার আইডি পাসওয়ার্ড চলে আসবে। মনে করেন আমি এখন টাকা জমা দিলাম না, এখানে যদি যাই এই দেখেন একটা ইউজার আইডি পাসওয়ার্ড কিন্তু মেইলে চলে আসছে। হ্যাঁ, মেইলে আপনার SMS সার্ভিস যদি অন করা থাকে তখন আপনার মোবাইলেও কিন্তু, স্টুডেন্টের মোবাইলেও কিন্তু একটা এইরকম কোড যাবে, ইউজার আইডি পাসওয়ার্ড, এবং ডাউনলোড একটা লিঙ্ক যাবে। স্টুডেন্টরা বিভিন্ন জায়গা থেকে ফর্মটা অ্যাক্সেস করতে পারবে। মনে করেন এখন টাকা জমা দিল না, সে পরবর্তীতে ফর্মটা পূরণ করতে পারবে বা টাকাটা জমা দিতে পারবে, বা কোনো কারণে কারেন্ট চলে গেছে, সে পরবর্তীতে সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে, ইউজার আইডি পাসওয়ার্ড মানে এখানে এই যে লগ ইন করার সিস্টেম আছে, অ্যাডমিশন ইউজার আইডি রিসেটও করতে পারবে। হ্যাঁ, অ্যাডমিশন ফর্ম ডাউনলোড করুন, এখানে দেওয়া আছে, নির্দেশিকা আছে, আপনারা নির্দেশিকার জন্য ভিডিও এখানে দিয়ে দেবেন, নির্দেশিকায় চলে আসবে। যাই হোক, আমি এখন পেমেন্ট করব, আমি এখন পেমেন্ট করব। তো এখান থেকে আমরা চলে যাব, আমি সরাসরি বিকাশ দেখাই। বিকাশ এখানে সব ধরনের মার্চেন্ট অ্যাকাউন্ট আছে, আপনারা ইচ্ছা করলে এখান থেকে আপনি এই যে দেখুন, এখানে আমি দেখাচ্ছি আপনাদের, এই যে দেখুন এই জায়গাটা দেখুন, লক্ষ্য করুন, এখানে ভিসা কার্ড, মাস্টার কার্ড, ডেবিট কার্ড, অনলাইন ব্যাংকিং, তারপরে আপনার বিকাশ, নগদ, রকেট, সব ধরনের পেমেন্ট গেটওয়ে দিয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন। আমি এই ভিডিওটা বড় করতেছি না, সংক্ষেপে আমি করতেছি আপনাদের বোঝানোর জন্য। যেখানে প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, আপনি উত্তর দেবো ইনশাল্লাহ। এখানে দেখুন পেমেন্ট নাও, এখন যদি আমি ক্লিক করি তাহলে আমাকে দেখুন বিকাশে এরকম আপনার প্রতিষ্ঠানের লোগো, প্রতিষ্ঠানের নাম সহ চলে আসবে। হ্যাঁ, এখানে চলে আসবে। আমি এখন এখানে টাকা দেব, তো আমার একটা নাম্বার আমি দিলাম, আমার যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা দিলাম, এবং আমার মোবাইলে একটা OTP যাবে, তাহলে একটা ভেরিফিকেশন কোড আসবে। সেই ভেরিফিকেশন কোডটি আমি এখানে যখনই দেব আমাকে আমার টাকাটি কেটে নেবে। তো আমার এখানে ভেরিফিকেশন কোডটি চলে আসছে, আমি এই ভেরিফিকেশন কোডটি এখন দিয়ে দেব, দিয়ে আমরা কনফার্ম করব এবং আমাদের পিন নাম্বার দেব। দেখুন টাকাটি পেমেন্ট হয়ে গেছে।
এই যে ফর্মটি এখন ডাউনলোড হয়ে গেল। কোনো কারণে যদি কারেন্ট চলে যায় সেক্ষেত্রে পরবর্তীতে এটা ডাউনলোড করতে পারবে, যেটা মোবাইলে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়েও আবার ডাউনলোড করতে পারবে। মনে করেন এই মুহূর্তে কারেন্ট চলে গেছে, এখন যদি সে এটা পরবর্তীতে আবার ডাউনলোড করতে চায়, হ্যাঁ মনে করেন এটা কেটে দিল, এখানে কেটে দিল, এখন যদি আবার ডাউনলোড করতে চায় তাহলে মোবাইলে এরকম একটি ইউআরএল যাবে এবং ইমেলেও যাবে, সেটা দিয়েও কিন্তু টাকা মানে ডাউনলোড করতে পারবে। দেখুন এখানে ক্লিক করলে ইউজার আইডি পাসওয়ার্ডস আসছে, তার মানে এখন ইউজার আইডি পাসওয়ার্ডটা এইখান থেকে আমরা ইউজার আইডি পাসওয়ার্ড দেব, ইউজার আইডি পাসওয়ার্ড দেব, দিয়ে আমরা সাবমিট দেব। দেখেন চলে আসছে, আমরা পেমেন্ট টাইম দেখাচ্ছে, আমরা 10 টাকা পেমেন্ট স্ট্যাটাস সব কিছু দেখাচ্ছে এখানে। হ্যাঁ আমরা এখন ডাউনলোড ফর্মে ক্লিক করব। এই যে তার মানে আপনার টাকাটা না দিলে কিন্তু কোনো ক্রমেই এই ফর্মটা ডাউনলোড হবে না। তো আমরা কিভাবে ফর্ম পূরণ করে সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখিয়ে দিলাম টাকা দিয়ে, এবং আমরা এখন যাব এটা আমরা ম্যানুয়ালি আপনার ভেতর থেকে টাকা ছাড়াও যে কোনো মুহূর্তে আপনারা ফর্মগুলো পূরণ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এখন আমরা দেখব সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, আসলে এই যে টাকা দিয়ে যে পেমেন্টগুলো করলো সেটা মানে কতজন পেমেন্ট করছে টাকা দিয়ে, কতজন পেন্ডিং রাখছে, সেই জিনিসটা আমরা দেখব। তো তার আগে আমরা এই সুইচটা অফ করে দেব, এই টাকার লেনদেনের যেটা ফ্রি অপশনটা, এটা আমরা এখানে ফ্রি অপশনটা ঠিক আছে, এখানে অনলাইন অ্যাডমিশনটা আমরা অফ করে দেব, টাকা ছাড়াই যাতে ফর্ম পূরণ করতে পারে এবং নির্দিষ্ট একটা টাইমে যেন তারা যে কোনো মুহূর্তে ফর্ম পূরণ করতে পারে, এটা আমরা অফ করে দিলাম। ফর্ম পূরণ অফ। আচ্ছা এখন আপনি কোথায় যাবেন? অ্যাডমিশনে যাবেন। এখান থেকে দেখুন অ্যাডমিনিস্ট্রেটর প্রাইমারি রিকোয়েস্ট, আমি বলতেছি যেটা অনলাইন ফর্ম পূরণ হয়েছে সেটা আপনার এই জায়গার মধ্যে এই যে দেখুন স্টুডেন্ট প্যানেল থেকে আপনার এই জায়গায় অ্যাডমিনিস্ট্রেটর প্রাইমারি রিকোয়েস্ট, এইখানে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করতেছি। ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে অনেকে পেমেন্ট করছিল, দেখেন কোনগুলো পেমেন্ট করছে। পেইড স্ট্যাটাস, আমরা পেইড দিয়ে সার্চ দেব, হ্যাঁ, এবং দেখেন পেইড কতগুলো করছে, এই টাকাটা পেইড করছে, হ্যাঁ এই টাকাটা পেইড করছে। এখন যদি আপনি ডেট বাই ডেট সার্চ দেন, আজকের ডেটে কতজন কোন ক্লাস সব কিছু ফিল্টারিং করা আছে, হ্যাঁ কারা টাকা দেয় নাই, আনপেইড কারা আছে তাদেরকে যদি আপনারা ফিল্টারিং দেখেন, এই 3টে ছাত্র কিন্তু টাকা পয়সা দেয়নি, তাদেরকে আপনি একটা এসএমএস দিতে পারবেন, এইভাবে একটা লেখে এসএমএস দিতে পারবেন সুন্দর করে, যে আবারও ডাউনলোড করো তোমার এই ফর্ম, হ্যাঁ তোমার সময়সীমা শেষ 24 ঘন্টার মধ্যে। তো এই যে সেন্ড করলে তাদের মোবাইলে বা তাদের মেইলে চলে যাবে এই নোটিফিকেশনটা, তারা টাকা দেয়নি। হ্যাঁ দেখেন 3 টাকা বাকি আছে, 1 টাকা 1 টাকা 1 টাকা 3 টাকা বাকি আছে। আর যে টাকা পেইড করছে তাদের কত টাকা আছে আমরা যদি একটু দেখি, 10 টাকা পেইড করছে, এই যে 10 টাকা চলে আসছে। এবং দেখুন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সে ইউজার আইডি পাসওয়ার্ডও কিন্তু এখানে আছে, চাইলে আপনি এই স্টুডেন্টকে ইউজার আইডি পাসওয়ার্ডও আপনারা আবারও দিতে পারেন ফর্মটা ডাউনলোড করার জন্য। এখানে সেন্ড করলে তাদের মোবাইলে চলে যাবে। তো এই যে আপনার এখন এই যে স্টুডেন্টটা, আমরা যদি সে তো টাকা পেইড করছে, তো আমরা সব কিছু চেক করে আমরা ফর্মটা এখান থেকে আমরা প্রিভিউ করলাম, দেখেন প্রিভিউ করে দেখলাম সব কিছু যে না ঠিক আছে। তো এখন আমরা এই যে যাচাই বাছাই করব, প্রতিষ্ঠানে যাচাই বাছাই করে একটা প্যানেলে দেখব যে কতজন স্টুডেন্ট ক্লাস 1-এর, হ্যাঁ কতজন স্টুডেন্ট পেমেন্ট করছে, হ্যাঁ সেটা আমরা দেখলাম। তো এই যে স্টুডেন্ট লিস্টে আসবে তাদেরকে এখন আপনি চাচ্ছেন যে ভর্তি করাবেন, এটা তো ভর্তি প্রক্রিয়া গেল আবেদনের। এখন ভর্তি করাবেন, ভর্তি করানোর জন্য অবশ্যই এইখানে অ্যাপ্রুভ বাটনে ক্লিক করলে এই ছাত্রটা দেখেন এখন কিন্তু টেম্পোরারি আইডি আছে। তো এই ছাত্রটাকে যখন আমরা এখানে অ্যাপ্রুভ করব, করার সাথে সাথে আমরা এখানে অ্যাপ্রুভ করার সাথে সাথে সে কিন্তু আর এখানে নেই। এখন যদি আমরা সার্চ দেই পেইড অপশন দেখে, দেখুন এখন কিন্তু আর নাই, সে কোথায় চলে গেছে, সে আমাদের প্রতিষ্ঠানে ভর্তি হয়ে গেছে, সে আর পেন্ডিং লিস্টে নেই। কোথায় পাবো আমরা তাকে? আমরা যদি খুঁজতে যাই, এখন দেখুন অ্যাডমিশন এ, অ্যাডমিশন বি, এই যে কোনো একটাতে আপনি ক্লিক করলেই এখানে পেয়ে যাবেন তাকে অ্যাডমিশন লিস্ট। এটা ছিল অ্যাডমিশন রিকোয়েস্ট লিস্টে, আর এখন পাবেন আপনারা অ্যাডমিশন এখান থেকে লিস্ট, এই যে অ্যাডমিশন লিস্টে পাবেন। তার মানে এখন কিন্তু এই ছাত্রটা এই যে এইমাত্র যেটা ফর্ম পূরণ করলো সেটা সবার নিচে চলে আসছে, এই যে 11 নম্বর
দেখুন এই ছাত্রটা চলে আসছে, এই যে এখানে চলে আসছে। এখন আপনার মতে জানতে পারেন যে এই যে অ্যাডমিশন ফিটা যে দিল, তো আমরা তাদের হিসেব নিকেশটা কোথায় পাবো? দেখুন, সেটার হিসেব নিকেশ করার জন্য অনলাইনে যতগুলো আজকের তারিখে অ্যাডমিশন হয়েছে সেটা কিন্তু এই ইনকাম অ্যান্ড এক্সপেন্সের ভেতরে এই ছাত্রের টাকা কত টাকা দিয়ে ভর্তি হয়েছে সেটা কিন্তু ওখানে আছে। যাই হোক, আমরা ও বিষয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। আজকে যেহেতু আমরা এই অ্যাডমিশন অ্যাডভান্স লেভেলের কিছু কাজ কলা কৌশল শিখতেছি। এই যে ছাত্রটা ভর্তি হলো, এখন আপনি চাচ্ছেন এই ছাত্রটা এখন আবেদন করছে সেজন্য প্রথম লিস্টে আসে। তো আপনার সেটার জন্য এখানে অ্যাডমিশন স্টুডেন্ট বি লিস্টে যাবেন। স্টুডেন্ট বি লিস্টে গেলেই দেখুন এই যে এই ছাত্রটা প্রথম লিস্টে চলে আসছে। অর্থাৎ আপনি যে কোনো একটা লিস্টে ক্লিক করলে সে উপরে অথবা নিচে আপনি দেখতে পারবেন। তো আজকের তারিখ এই ছাত্রটা ভর্তি ফর্ম পূরণ করছে এবং এই ছাত্রটা আমরা ভর্তি করাইলাম, সে এখন আমাদের স্টুডেন্ট। এই যে স্টুডেন্ট আইডি নাম্বার চলে আসছে 11, এবং চাইলে আপনি এই স্টুডেন্ট আইডিটা আপনার প্রতিষ্ঠানের নিজস্ব মনের মতো তৈরি করতে পারবেন, ক্লাস রোল দিতে পারবেন, সব কিছু নিজের মতো করতে পারবেন। তো এই ছিল অ্যাডমিশনের অ্যাডভান্স লেভেলের ভর্তির সিস্টেম। তো আপনাদের এই বিষয়ে আরও যদি জানার থাকে যে না ভাই আমরা এটা তো বুঝলাম, আমাদের এই বিষয়টা দরকার বা এই বিষয়টা হলে ভালো হয়, বা আমরা এই জায়গায় বুঝি নেই, তো আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপসে জানাবেন। আমি ও ধরনের ভিডিও এবং ওই রকমের কাজ করে আপনাদেরকে দেবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।